অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের, যেটা ইস্ট বেঙ্গল মাঠে অনুষ্ঠিত হয় অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন সুপার 6 এর শেষ ম্যাচটা। এবং যেভাবে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটা অনুষ্ঠিত হলো অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন সুপার 6 এর ম্যাচে, ইস্ট বেঙ্গলের একটাই ড্র দরকার ছিল, একটা পয়েন্ট প্রয়োজন ছিল, আর ইউনাইটেডের কাছে 3টে পয়েন্ট দরকার ছিল। ইস্ট বেঙ্গল শুরু থেকে চাপ তৈরি করে, সায়ন ভালো ক্রস পাঠায়, তারপরে আক্রমণে আসার চেষ্টায় রেমরোয়াটা ডান পায়ে শট নেয়, অনেকটা অ্যাওয়ে। ইস্ট বেঙ্গল চাপটা বজায় রেখেছে এবং তারা গোলের লক্ষ্যে ছিল। নসিব রহমান ডান পায়ে শট নেন, রৌনককে এটা খুব একটা বিব্রত করেনি। এর মধ্যে চাপ দীপেশের জন্য, দীপেশ মুর্মু মাঝে মাঝে সুযোগ পাচ্ছিলেন, এখানে একটু বডি অফ লাইন এবং অফ ব্যালেন্স। ইস্ট বেঙ্গল ডিফেন্ডাররা খুব তাড়াতাড়ি ক্লোজ ডাউন করার চেষ্টা করছিলেন, এখানে একটা কাউন্টার মুভ আসে এবং খুব দ্রুত একটা শট দেন বিষ্ণু পিভি, স্কোরশিটে নাম তুলতে পারতেন। এবং এইখানে রৌনক দারুণভাবে বাঁদিকে ঝাঁপিয়ে পড়েন। বিষ্ণু আরো একবার স্কোরশিটে নাম তুলতে পারতেন, কিন্তু রৌনক তৈরি ছিলেন, ভালো বলটা বাড়িয়েছিলেন ডেভিড, ভালো একটা ফরওয়ার্ড পাস। আর তারপরে এইটা একেবারে কোনো লক্ষ্য ছিল না এই পাসটার ক্ষেত্রে, ডান দিক থেকে আমন সিকে অনেকটা অ্যাওয়ে ছিলেন। তারপরে একটা চিপ পাস ছিল, সেটাকে ক্লিয়ার করে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। মূলত ডিফেন্স সংগঠন করে তারা খেলার চেষ্টা করছিল এবং কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল। শ্রীনাথ এম মাঝে মাঝেই আক্রমণের মধ্যে যাওয়ার চেষ্টায় ছিল, কিন্তু ইস্ট বেঙ্গল যতটা হাই প্রেস করে এটা একটা ফার পোস্টের অনেকটা বাইরে যায়। এবং তারপরে ওইখানটায় জোসেফ অনেকটা উঠে এসেছিলেন, শেষ পর্যন্ত সায়ন একটা শট নেন বাদিক থেকে, সেটাও ফার পোস্টে চলে যায়। এইটা একটা ভালো কাটব্যাক ছিল, বিষ্ণু নিশ্চিতভাবে এটা ফিনিশ করা হচ্ছিল। সায়ন ওইখান থেকে ফিরতি শটটা পাঠান এবং এটা বিষ্ণুর একটু শরীর অফ ব্যালেন্স ছিল বলে উড়ে চলে যায়। নসিব রহমান থেকে আমন সিকে সেট আপ করেন, কাট করে ঢোকার চেষ্টায় সুখচাঁদ কিসকু দুর্দান্তভাবে স্লাইড চ্যালেঞ্জ করেন এবং তারপরে আবারও যাওয়ার চেষ্টা ছিলেন রেমরোয়াটা। ইস্ট বেঙ্গল কিন্তু আক্রমণের চাপটা বজায় রাখে এবং সায়ন যে শটটা করেন, রৌনক ফিরতি বলটা বেশি দূর পাঠাতে পারেননি, ডেভিড অপেক্ষা ছিলেন এবং কেন তিনি এত সুযোগ সন্ধানী ফক্স ইন দ্য বক্স সেটা তিনি প্রমাণ করলেন। এবং ওই ফিরতি বলটা অফ দ্য রিকোশে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন জালের মধ্যে এবং সেই গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায়। সুখচাঁদ কিসকু ক্রস পাঠিয়েছিলেন, এখানটায় গৌরব সাউ খুব ভালো তার অনুমান ক্ষমতা। যে ম্যাচগুলো খেলেছিলেন এর আগে গৌরব, তিনি কিন্তু একটাও গোল খাননি। রফিক পরিবর্তন খেলোয়াড় হিসেবে আসেন, রফিক অত্যন্ত অভিজ্ঞ এবং ইস্ট বেঙ্গলের প্রাক্তনই বলা যায়। এখানে একটা চ্যালেঞ্জ ছিল শ্রীনাথ এম এর জন্য, একটু ফিজিক্যাল হয় প্রথমার্ধের এবং একটা গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেডকে আরেকটু মরিয়া হওয়ার প্রয়োজন ছিল। এখানে একটা চ্যালেঞ্জ ছিল, সুশোভন না যে ফেরত আসেন, সায়নের শট আপরাইটে লেগে ফেরত চলে আসে, এটা গোলে যেতে পারত, কারণ গোলরক্ষক রৌনক একদম কোনোভাবেই আন্দাজ করতে পারেননি। প্রথমার্ধে এক গোল লিড নিয়ে ইস্ট বেঙ্গল লকার রুমে ফেরে, দ্বিতীয়ার্ধে একই রকম তারা প্রেশার তৈরি করার চেষ্টায় ছিল এবং মনতোষের উপর চাপ ছিল। এখানে কাউন্টার মুভ হয় আমন সিকে, আর প্রধান বিক্রম প্রধান এই মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন, এটা অবশ্যই বলা যায়। এখানে একটা রফিকের চ্যালেঞ্জ, যে জন্য কার্ড বেরোয় এবং কখনো কখনো বারবার সুখচাঁদ কিসকু আক্রমণে ডান দিক থেকে সচল হওয়ার, কিন্তু চ্যানেলটা খুব একটা সচল করতে পারেননি। সুজাল মুন্ডা ওখানটা অফসাইড ছিলেন অনেকটাই। এখানে একটা চাপ তৈরি হচ্ছিল, সুশোভন এবং অঙ্কন তাদের জুটি মোটামুটি একটা দুর্গ তৈরি করার চেষ্টায়। ইস্ট বেঙ্গল কিন্তু বারবারই বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে দুপ্রান্ত দিয়ে কিন্তু আক্রমণ করে। এখানে জোসেফ জাস্টিন একদম ফ্রি হেডার মিস করেন এবং তারপর একটা দূরপাল্লার শট একদম কোনো জায়গাতেই নিশানা ঠিক ছিল না এবং দূর থেকে শট হয় এবং এইখানে কোশ্চেন পাস ছিল বাঁ পায়ের বাইরে দিয়ে, রৌনক বেরিয়ে আসেন। বিষ্ণু পিভি যতক্ষণ মাঠে থাকেন তার ক্রিয়েটিভিটি মুগ্ধ হয়ে দেখার মতো এবং তারপরে একটা কাউন্টার মুভ হয় এবং একটু গৌরবের ওপর চাপ ছিল, গৌরব খুব ইন টাইম বেরিয়ে আসে অফ দ্য লাইন খুব দ্রুত এবং এই আক্রমণটাকে প্রতিহত করে
তারপরে আবারও শায়ন একটা সেট আপ করেন, একটু অ্যাওয়ে বল, এবং সেটাও চাপ তৈরি করছিল। স্কোর লাইন ইস্টবেঙ্গল অনুকূলে ছিল, কিন্তু এখানে একটা দুর্দান্ত আক্রমণ আসে। শ্রীনাথ এম তার স্টেপ ওভার এবং একটা লে অফ করেন, একদম বাই লাইন থেকে পুল ব্যাক করেন, কিন্তু সেটা রিসিভ করার জন্য কেউ ছিলেন না। খেলোয়াড় পরিবর্তন করতে থাকেন, লালকমল ভৌমিক বরিয়া ছিলেন, এখন অফ সাইডের জন্য বিধি ভঙ্গ হয়। এবং এইখানটায় প্রভাত লাকড়া, শ্রীনাথ বারবারই চাপ তৈরি করার চেষ্টা করছিলেন। শ্রীনাথ খুবই অ্যাক্টিভ ছিলেন, সাধারণত ফলস নাইন খেলে থাকেন, কিন্তু আজকের অনেক ফ্রন্টাল ভূমিকা, বরং সুজল মুন্ডা একটু পিছিয়ে আসেন। এইটা সেই মুহূর্ত, এই ডান দিক থেকে একদম দীপেশ ব্রিলিয়েন্ট ক্রস পাঠান এবং সেটা শ্রীনাথ হেড করেন, এবং এইটা ব্রিলিয়েন্ট একটা রিফ্লেক্স সেভ করেন, এক্সট্রাঅর্ডিনারি। গৌরব সাউ অবধারিত গোল তিনি পতন রোধ করেন বলা যায়। এবং ভীষণ আত্মবিশ্বাসী যুব খেলোয়াড়, পরিবর্তন হিসেবে এসে প্রশান্ত দাস চাপ তৈরি করছিল, এবং এইখানে একটা কন্ট্যাক্ট ছিল বিক্রম প্রধানের, এবং গৌরব তার উপরে চাপ আসেনি, এবং বারবারই আবেদন জানাচ্ছিল পেনাল্টির জন্য। ওখানে জোসেফ টার্ন করে শ্যামল বেস্টরা যাওয়ার চেষ্টায়, তারপর এখানে একটা চ্যালেঞ্জ ছিল, দীপেশ মুর্মু ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, পরিবর্তন হিসেবে আসেন জেসিন, ঠিকে সেট আপ করেন, ঠিক জায়গায় পাঠাতে পারেননি, সুশোভন ইন্টারসেপ্ট করেন। পেকাগুইতে একদম ফাঁকা ছিলেন, তিনিও পরিবর্তন হিসেবে আসেন। এখানে আবারও শ্রীনাথ, একটা চ্যালেঞ্জ হয় ওখানে জোসেফের সঙ্গে, কর্নার কিক ফার পোস্টে, বিপজ্জনক ছিল, গৌরব নাগাল পাননি। তারপরে মনতোষ দায়িত্ব সামলান। আজকে মনতোষ খেলেছেন এই জন্য যে চাকু মান্ডি কার্ড সমস্যায় বাইরে ছিলেন। এইখানে কিন্তু একদম ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা একটু অফ ব্যালেন্স, এবং অমিত বসাক দুর্দান্তভাবে গোল শুট করেন। তারপরে চাপের পর শ্যামল বেস্টরা এই ফিরে আসা বলটা, প্রথম শটটা পেকাগুইতে সেভ হয়, এবং শ্যামল বেস্টরা অঙ্কনের পায়ের ফাঁক দিয়ে নিয়ার পোস্ট দিয়ে ফিনিশ করেন। সেটাই ইস্টবেঙ্গলের জন্য জয়সূচক গোল হয়ে দাঁড়ায়, এবং শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এই ম্যাচটাকে জিতে নেয় 2-1। কিন্তু ওই সমতার গোলটা, যেটা অমিত দুর্দান্তভাবে গোলটা শোধ করেছিলেন, সেই গোলটা শোধ করার পর ইস্টবেঙ্গল যেন জেগে ওঠে, এবং একটা কোথাও যেন মনে হয় তাদের কেউ চাবুক পেরেছে। এবং পরিবর্তন হিসেবে এসেছিলেন আজাদ, বারবার আক্রমণ তৈরি করার চেষ্টা করছিলেন। প্রাধান্য নিয়ে নিশ্চিতভাবে ইস্টবেঙ্গল আজকে জিতে নিল 41তম খেতাব। সিএফএল এর 2-1 তারা হারিয়ে দেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। ইস্টবেঙ্গল মাঠে অ্যাথলিট সিএফএল প্রিমিয়ার ডিভিশন সুপার 6 এর শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 2-1 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে, এবং 41তম খেতাব তারা জিতে নিয়েছে সিএফএল এর। এটা একটা রেকর্ড।